রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অম্বুবাচী 2024 কবে পড়েছে? অম্বুবাচীর প্রবৃত্তি নিবৃত্তি পূর্ণাঙ্গ অনুযায়ী সময়সূচি, অম্বুবাচীর মাহাত্ম্য এবং নিয়মবিধি ও নিষেধ, এই আজকের ভিডিও। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অম্বুবাচী। ধনী ও বিশ্বাস এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষে নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। সনাতন ধর্মে আছে বিশেষ গুরুত্ব, তাই অম্বুবাচীর নিয়মবিধি ও নিষেধগুলো প্রত্যেক হিন্দুদের মেনে চলাই উচিত। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বেই। প্রথমেই আপনাদের জানিয়ে দিই অম্বুবাচী কবে পড়েছে। এই বছর অম্বুবাচী পড়েছে বাংলায় 7ই আষাঢ় 1431, ইংরেজি 22শে জুন 2024 শনিবার দিন। অম্বুবাচী প্রবৃত্তি শনিবার 22শে জুন সকাল 8টা বেজে 45 থেকে অম্বুবাচীর নিবর্তি 25শে জুন মঙ্গলবার রাত্রি 9টা বেজে 8 পর্যন্ত। উড়িষ্যায় এই উৎসবকে রজ উৎসব বলা হয়। সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয়ে থাকে। কথিত আছে এই সময় মন্দিরে থেকে লাল তরল নির্গিত হয়। দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন। এবার আমি আপনাদের বলে দেব অম্বুবাচী চলাকালীন সময়কালে গৃহস্থ মানুষেরা কী কী নিয়মবিধি মেনে চলবেন। অম্বুবাচীর নিয়মগুলি সমস্ত হিন্দুদের মেনে চলাই উচিত। যদিও অম্বুবাচীর বিশেষ নিয়ম পালন করেন যতিবতী এবং বিধবারা, মহিলারা এবং সন্ন্যাসীরা। অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি থেকে নিবর্তি পর্যন্ত সময়কালটা ব্রত রাখেন। এই সময় মাতৃশক্তির কোনো মূর্তি অর্থাৎ কোনো দেবী করা হয় না। অম্বুবাচীর সময় হাল ধরা অর্থাৎ কৃষিকাজ নিষেধ থাকে। অম্বুবাচীর এই সময়কালে তারা কোনো রকম মাটির উপর কোনো রকম কৃষিকাজ করা বন্ধ রাখেন এবং এই সময়েও কোনো রকম শুভ কাজ করাও হয় না, যেমন গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ এই সময় নিষেধ থাকে। আর এই অম্বুবাচীর সময়কালে কিছু কিছু কাজ সকলের মেনে চলাই উচিত। তার মধ্যেই প্রথম যেটি হচ্ছে ভূমিতে আঘাত করবেন না। এটা কিন্তু প্রত্যেকের মেনে চলা উচিত এবং এই সময় বৃক্ষরোপণ করবেন না। অম্বুবাচী চলাকালীন সময়কালের মধ্য অর্থাৎ প্রবৃত্তি ও নিবৃত্তির মাঝখানের যেই সময়কালটা, তার মধ্যে আম ও দুধ খাওয়ার কিন্তু একটি বিশেষ নিয়ম আছে এবং প্রত্যেকের সেটি খাওয়া উচিত। আম এবং দুধ খেলে এই সময় সর্বভয় থেকে মুক্তি পাওয়া যায়। আষাঢ় মাসে গ্রাম বাংলাতে সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায় এবং এই সময় আপনারা ইষ্ট দেবতা আছে সেখানে আম ও দুধের ভোগ দিতে পারেন, তারপরেই প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন। অম্বুবাচীর মধ্যকাল এবং সময়কালের মধ্যে আম এবং দুধ প্রত্যেকেরই খাওয়া উচিত এবং একবার অন্তত খাওয়াই উচিত। এর ফলে সারা বছর শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিরোগ দেহলাভ করা যায়। অম্বুবাচী চলাকালীন সময়কালে যদি আপনারা কোনো সতীপীঠ যেতে পারেন, মায়ের দর্শন করতে পারেন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। কামাখ্যা সতীপীঠে গিয়ে যদি আপনারা লাল কাপড় সংগ্রহ করতে পারেন, তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন। এছাড়াও আরও একটি বিষয় হলো, যদি আপনাদের চেনা পরিচিত কোনো বিধবা মহিলারা অম্বুবাচী পালন করছেন, তাহলে তাকে ফল ও মিষ্টি অবশ্যই দেবেন। এর ফলেও অনেক পুণ্য অর্জন করা যায়। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা কামাখ্যার জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।